ডিবি হারুন হয়েন না, আবার একটা না একটা নাহিদ সার্জিস রাজপথে নেমে আসবে। মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার বিকেলে সিরাজগঞ্জের বাজার স্টেশনের মুক্তির সোপানে পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক মাহিন সরকার, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, এনসিপি নেত্রী তাসনুভা জাবিন সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে একটি পদযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেন, বসুন্ধরা ও এসলাম গ্রুপের মতো লুটেরা মাফিয়াদের প্রত্যাখ্যান করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিনাশ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নামতে হবে। পথসভার বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ডিবি হারুন হতে যাবেন না, তাহলে আবার একটা না একটা নাহিদ সার্জিস আবার রাজপথে নেমে আসবে। আমরা শুনতে পাচ্ছি ডিসি অফিসগুলো, এসপি অফিসগুলো অনেক বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসি এসপিদের কল্যাণের জন্যই বলবো, আপনারা বাংলাদেশপন্থী ডিসি এসপি হন, আপনারা জনগণপন্থী ডিসি এসপি হন, কারণ দিন শেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা। কোন রাজনৈতিক দল যখন পতন শুরু হয় আপনাদেরকে বাঁচাতে আসবে না। দিল্লি থেকে মাদার অফ টেরর এখন আপনাদেরকে বাঁচাইতে আসে না। আমরা ডিবি হারুনের শাসন দেখেছি, আমরা বিপ্লবের শাসন দেখেছি, আমরা হাবিবের শাসন দেখেছি, আমরা বেনজিরের শাসন দেখেছি। আপনারা বেনজির হয়েন না, আপনারা বিপ্লব হয়েন না, আপনারা ডিবি হারুন হয়েন না, কারণ আবাবিল পাখির মতো একটা না একটা নাহিদ সার্জিস আবার রাস্তায় নেমে আসবে। এই যে প্রশাসকরা যারা রয়েছেন তারা একটা দলের এজেন্ডা পালন করতেন, তারা আওয়ামী লীগের এজেন্ডা পালন করতেন। আমরা চাই না এই গণ অভ্যুত্থানের পরেও কোনো প্রশাসক কোনো দলীয় এজেন্ডা দলের মুখপাত্র হিসেবে কাজ করুন, বরং জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। মানুষের যেই নাগরিক সুবিধা, নাগরিক অধিকার, সেটা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। গণ অভ্যুত্থানে যেমন সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা আমাদেরকে আপনারা সমর্থন দিয়েছিলেন, ছাত্র তরুণরা নেমেছিল। বিচার সংস্কার, নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কি বিচার প্রয়োজন? এই যে গণহত্যা হয়েছে, আপনার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বাংলাদেশে আয়না ঘর তৈরি করা হয়েছে, সেই সকল কিছুর বিচার ছাড়াই কি আমরা নির্বাচনের দিকে যাব? আমাদেরকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে, বিচারের রোডম্যাপ দিতে হবে। আমরা কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবো, কিভাবে সেই সকল যোদ্ধা যারা গুলি খেয়েছে তাদের সামনে গিয়ে দাঁড়াবো? অবশ্যই বিচার লাগবে এবং লাগবে সংস্কার। আমরা পুরনো রাষ্ট্রে, পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমে নতুন দেশ লাগবে। এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশে আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না।